মন্দ এটা বলবো না, কিন্তু শাস্তি যে দর্শন এটা ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং শরিয়া শাস্তি। কি সেই তফাৎটা আসেন এটা বুঝে দেখি। পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয়, শরিয়া আইনে কারাগারের ভূমিকা গৌণ। শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না, মূলত ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কারাগারই ছিল না, পরে হয়েছে কারাগার। তো শরিয়া আইনে অপরাধী সমাজে ফিরে যায়, তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয়। শরিয়া আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তি প্রতীকী এবং প্রকাশ্য, এটাকে বলা হয় ডেটারেন্স, মানে বাধা দিবে, অপরাধ ঘটাইতে বাধা দিবে। উদ্দেশ্য হলো সমাজকে সতর্ক করা যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে। শাস্তি ত্বরিত, চূড়ান্ত, দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নেই। শাস্তি সম্পন্ন হইলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয়, ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অপরাধী পরিচয় তৈরি হয় না। এখানে একটা সংশোধনের সুযোগ থাকে। কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয়, কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রিট্রিবিউশনে বা প্রতিশোধ বা ন্যায় বিচারের ভারসাম্য। অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে। এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে, রিহ্যাবিলিটেশন করা হয়, সংশোধন। আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য যে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সংশোধন করা, শিক্ষা দেওয়া, চাকরির দক্ষতা